বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালে গঠিত হয়, যার প্রধান লক্ষ্য হচ্ছে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এই সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা এবং অর্থনৈতিক ও সামাজিক খাতের উন্নয়নে ভূমিকা রাখছে। উপদেষ্টারা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে নীতি নির্ধারণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তারা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে আরও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। কিন্তু অনেকেই জানেন না এই উপদেষ্টাদের বেতন কত টাকা, প্রতি মাসে কে কত টাকা পায় জানলে অবাক হবেন। আজকের এই ভিডিওতে জানাবো উপদেষ্টা হিসেবে তারা কি পরিমাণ সম্মানী পান এবং কে সবচেয়ে বেশি টাকা পায়। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ক্ষুদ্র ঋণ ধারণার জনক। তার নেতৃত্বে সরকার প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করছে। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, জনপ্রশাসন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ সহ আরও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি মাসে ৩ লক্ষ টাকা বেতন পান। জনাব সালেহ উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। তার নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ পরিচালিত হচ্ছে। তিনি প্রতি মাসে 2,50,000 টাকা বেতন পান। জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ, দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি মাসে 2,40,000 টাকা বেতন পান। ডক্টর আসিফ নজরুল, আইনজীবী ও গবেষক, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি প্রতি মাসে 2,30,000 টাকা বেতন পান। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, সাবেক কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি মাসে 2,25,000 টাকা বেতন পান। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত সাবেক সামরিক কর্মকর্তা, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি মাসে 2,50,000 টাকা বেতন পান। জনাব আদিলুর রহমান খান, মানবাধিকার কর্মী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি মাসে 2,20,000 টাকা বেতন পান। জনাব আলী ইমাম মজুমদার, প্রশাসন বিশেষজ্ঞ, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি মাসে 2,10,000 টাকা বেতন পান। জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রকৌশলী ও জ্বালানি বিশেষজ্ঞ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি প্রতি মাসে 2,30,000 টাকা বেতন পান। সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশবিদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি মাসে 2,20,000 টাকা বেতন পান। জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব উন্নয়ন বিশেষজ্ঞ, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি মাসে 2,10,000 টাকা বেতন পান। জনাব ফারুকী আজম, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি প্রতি মাসে 2,15,000 টাকা বেতন পান। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, নির্বাচনী বিশেষজ্ঞ ও সামরিক কর্মকর্তা, নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি প্রতি মাসে 2,25,000 টাকা বেতন পান। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।